সাদু স্যার এত খুশি কেন? খুশি হচ্ছে কারণ যেহেতু সামনে পরীক্ষা, আমরা আজকে যে আয়োজন রেখেছি আলহামদুলিল্লাহ আমাদের ভাই বোনদের জন্য 29তম বিসিএস এর প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক প্রশ্ন আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সামনের পরীক্ষাগুলোতে কমন পাবেন। ইভেন বিসিএস পরীক্ষাতেও কাজে লাগবে, এছাড়া যে কোনো পরীক্ষা কাজে লাগবে ইনশাআল্লাহ। তো যেখান থেকে ক্লাসটি দেখছি, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে ইনশাআল্লাহ তত দ্রুত কিন্তু আমরা ক্লাসটা শুরু করতে পারবো। যেন সবার প্রতি অনুরোধ ইনশাআল্লাহ আমরা সবাই দ্রুত শেয়ার করে দিয়ে আমরা সবাই একে অপরকে সাপোর্ট দিব, তাই না বলেন? আমরাও যেমন আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি, রেগুলার ক্লাস দিচ্ছি, আপনাদের কাজ হচ্ছে আমাদেরকে একটু শেয়ার করে দিয়ে সাপোর্ট দেওয়া এবং রেগুলার মন দিয়ে ক্লাসগুলো করা, ক্লাসগুলো নোট করা এবং এই ক্লাসগুলো থেকে উপকৃত হওয়া। ঠিক আছে ইনশাআল্লাহ? তো দ্রুত দ্রুত সবাই শেয়ার করে দেন, লিখে দিয়ে শেয়ার ডান গুড। ইতিমধ্যে 118 জন চলে এসেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আজকে সর্বোচ্চ সংখ্যক ভাই বোন দেখতে চাই, আজকে মিনিমাম 1000 ভাই বোন যেন থাকে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো দ্রুত সবাই লাইভটা শেয়ার করে দেই, দ্রুত দ্রুত দ্রুত। স্যার খাদ্য দপ্তরের পরীক্ষার ডেট কি কনফার্ম? আচ্ছা, লুজাইনাতুল জান্নাত আমাদের মানে সবচেয়ে অ্যাক্টিভ একজন স্টুডেন্ট, মাশাআল্লাহ। শেয়ার ডান, প্রতিদিনই শেয়ার করে ডান লিখে। নাম মুখস্থ মানে কি ঠোঁটস্থ, এটা চোখের মধ্যে ভাসে। সরি, মানে সবসময় ক্লাসে যে কামরুন্নার শারমিন, ওর নামটা একটু বলনা হতো। কামরুন্নার শারমিন এটা তো আপনার ভক্ত আর কি। আমার ভক্ত? আপনার মানে আপনার ক্লাসের ভক্ত আর কি। আপনার আমাদের তো কোনো ভক্ত না। হ্যাঁ, আমাদের ক্লাসের ভক্ত। আমাদের এত সুন্দর ভাইরা আছে যে সোহাগ হাওলাদার, আপনি সব মেয়েদের নাম কমেন্ট পড়েন, ছেলেদের পড়েন। এই যে আশরাফুল ইসলাম, রায়হান, এদের নামটা একটু পড়েন। এই যে রোশনি খাতুন আছেন, আমাদের স্যার কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, এই যে দেখেন আমরা কিন্তু যথারীতি কিন্তু প্রতিদিনকার মতো যে আয়োজন, ফ্রি ক্লাস দেওয়া, বিগত সালের প্রশ্ন সলভ করা, এবং এই সলভ করার মাধ্যমে এই হুবহু কিন্তু প্রশ্নগুলো আপনারা বিভিন্ন পরীক্ষায় কিন্তু পান। আর সবাই অনেকে কিন্তু খুশি আছেন যে 46,000 টিকাইছে কিসে? প্রাইমারি তৃতীয় ধাপে, যা পৃথিবীর ইতিহাস মানে কি বাংলাদেশ ইতিহাসের রেকর্ড সংখ্যক। কিন্তু খুশি হলেও কোনো লাভ নাই। যারা এখানে সর্বোচ্চ নম্বরধারী আছে তাদেরই চাকরিটা হবে, যারা কম নম্বর পেয়েছেন তাদের চাকরি হবে না। ধরে নেন যারা 45 পেয়ে টিকছেন, যারা 50 পেয়ে টিকছেন, যারা 55 পেয়ে টিকছেন, তাদের চাকরি হবে না, এটা নিশ্চিত থাকেন। চাকরি হবে কাদের? যারা 70 নম্বর পেয়েছেন 65 থেকে, যাদের নম্বর 65 থেকে কত 72 73 নম্বর আছে তাদেরই চাকরি হবে। ভাইবের নম্বর মাত্র 20, চাইলে আপনি বেশি নম্বর আপনি অর্জন করতে পারবেন না। সুতরাং প্রাইমারি পরীক্ষা যারাই এখন আমোদ ফুর্তি করতেছেন যে আমি 40 পেয়ে টিকছি, 45 পেয়ে টিকছি, 50 পেয়ে টিকছি, 55 পেয়ে টিকেছি, 60 পেয়ে টিকেছি, তাদের চাকরি হতো না, এটা নিশ্চিত থাকে। কখনোই তাদের চাকরি হবে না, হবে না, হবে না। কারণ ওইটাই রিটেন, এটাই প্রিলি, সর্বোচ্চ নম্বরধারী কিন্তু লাগবে। তবে হ্যাঁ, যাদের কোটা আছে, পোষ্য কোটা আছে, অন্যান্য কোটা আছে, তাদের ক্ষেত্রে আলাদা। তারা 40 পাইলেও টিকবেন, 45 পেলেও পোষ্য কোটাধারী, 40 পেলেও চাকরি হবে, 45 পেলেও চাকরি হবে, এটা নিশ্চিত থাকেন। কোনো কোটাধারী যদি থাকেন আপনি, আপনার চাকরি নিশ্চিত। আপনি ভাইবাটায় শুধু একটু মুখ ফুটে কথা বললেই হবে। ক্লিয়ার স্যার? জি। হাতে যারা মনে করেন যে প্রাইমারি টিকে গেছেন, আমোদ করতেছেন যে আমি 40 পাই টিকছি, কোটা নাই, কিছু নাই, আপনার চাকরিটা হবে না। আপনি অন্য চাকরির প্রস্তুতি নিতে পারেন। এই জন্য বিসিএস প্রস্তুতিটা সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য। 26 থেকে বিসিএস পরীক্ষা, এটার জন্য হার্ড ট্রাই করেন এবং ইনশাআল্লাহ হয়ে যাবে। ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। দেখেন একটা বিষয়, স্যারকে আমরা আসলে ওই যে আমাদের হাইলাইটস গুলো আপডেটের কাজ করছি, এবং এই কাজ করতে গিয়ে স্যার আমাকে বারবার দেখায়, আমি স্যারকে দেখাই যে দেখেন স্যার 23 সালে যে প্রশ্নগুলো আমরা অ্যাড করেছিলাম সেই সেম প্রশ্নগুলো স্যার 24 সালে আসছে। তো আমি স্যারকে আবার বললাম, স্যার এই 24 সালে যে প্রশ্নগুলো অ্যাড করতেছি এই সেম প্রশ্নগুলো আবার দেখবেন 25 সালে আসবে। অর্থাৎ সেম জিনিসগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসে, যেটা প্রতিদিন মানে কি বলবো, অ্যারাউন্ড কয়েক বছর ধরে আপনাদেরকে প্রতিদিন বারবার চিল্লাচিল্লি করে বোঝানোর ট্রাই করতেছি। প্রতি বছর সমাজ থেকে প্রশ্ন হয়, কারক থেকেই হয়, সন্ধি থেকেই হয়, পদপ্রকরণ থেকেই হয়, তাই না স্যার? জেনারেশন থেকেই হয়, বয়স থেকেই হয়, টেন্স থেকেই হয়, সাবজেক্ট ভার্ব এলিমেন্ট থেকেই হয়। তার মানে একবার যদি এই জিনিসগুলি ভালো মতো আপনি শিখে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাকে কোনোদিন কেউ কোনো পরীক্ষা আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য ভাই যেটা করতে হবে, মন দিয়ে রেগুলার ক্লাসগুলো করেন। কারণ দেখেন একটা বালুকণা করেই কিন্তু, তাই না স্যার, পাহাড় তৈরি হয়। এক ফোঁটা জল করে, মানে এক ফোঁটা করে বৃষ্টির পানি পড়ে, তাই না? নাকি স্যার একবার কলসি পড়ে না, মানে আসমান থেকে কলসি পানি পড়ে না, কলসির মধ্যে একটা ফোঁটা করে পড়ে। অথচ একটা ফোঁটা করে বন্যা দিয়ে দুবাই তলিয়ে গেছে, অথবা আমাদের বাংলাদেশ তলিয়ে যায়। এটাই হচ্ছে সিস্টেম। এই জন্য ভাইয়া প্রত্যেকটা দিনের এক একটা ক্লাস মানে এক একটা বৃষ্টির ফোঁটার মতো। এই একটা ফোঁটা করে করে আল্লাহ চান তো যে জ্ঞান জমবে, এই জ্ঞান দিয়ে আপনি দেখবেন যে আল্লাহ চান তো বিসিএস, প্রাইমারি নিবন্ধন, 11 থেকে 20 গ্রেড, ভার্সিটি, নার্সিং, মেডিকেল সমস্ত পরীক্ষা ভালো করবেন ইনশাআল্লাহ। স্যার একজন বলছে মুক্তিযোদ্ধা কোটা যদি থাকে বা ছেলে হন, কোনো টেনশন, আপনার চাকরি নিশ্চিত। শুধু ভাইবে বোর্ডে যে একটু কথা বলতে হবে,
ভাইবা বোর্ডে যাতে আপনার জিজ্ঞেস আপনার নাম কি, আপনি সুন্দর করে আপনার নামটা পুরো এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বলবেন এবং প্যান্ট পরে যাবেন, লুঙ্গি পরে যাবেন না, আপনার চাকরি নিশ্চিত। ইনশাআল্লাহ পোষ্য কোটা যাদের আছে তাদের চাকরিটা নিশ্চিত, যাদের মুক্তিযোদ্ধা কোটা আছে তাদের চাকরি নিশ্চিত। ইনশাআল্লাহ। আপনাদের কোনো টেনশন নাই, বুলেট মারলেও আপনি ফিরবেন না, আপনার চাকরি কনফার্ম, আপনার চাকরি কি কনফার্ম। ওকে স্যার, বিসিএস এর ইংরেজি সমাধানগুলো সিরিয়ালে নিলে বেশি সিরিয়ালি হচ্ছে আলহামদুলিল্লাহ। 26 তারিখের পর আবার সিরিয়ালে নিব, অসুবিধা নাই, না সিরিয়ালি হচ্ছে স্যার, আমি একটু কিন্তু Serially তো নিচ্ছে স্যার আগে। হ্যাঁ আজকে কিন্তু আমাদের বন্ধুদের সব বিসিএস এর প্রিলিমিনারি টেস্ট এর প্রশ্ন আমরা সলভ করব ইনশাআল্লাহ, এবং আলহামদুলিল্লাহ সিরিয়ালি নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। হ্যাঁ সবাই শেয়ার করে দেই প্রিয় ভাই বোন, দ্রুত দ্রুত দ্রুত। গুড, হ্যাঁ আমরা এখনই ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। স্যার তো হট কেন? এইখানটাতে আপনি আসলে অনেক গরম, এসি চলতেছে তো। অনেক গরম। আচ্ছা সমস্যা নেই, আমরা আসলে অনেক কষ্ট করি আপনাদেরকে ভালোবাসি, আর এইভাবেই আমরা ক্লাস নিচ্ছি, নিয়ে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা সমস্যা নেই, আমরা আসলে অনেক কষ্ট করি আপনাদেরকে ভালোবাসি, আর এইভাবেই আমরা ক্লাস নিচ্ছি। শব্দ হয় সবাই শেয়ার করছি তো না? সবাই কিন্তু শেয়ার করেন, এটা কিন্তু ঠিক না, আমরা কিন্তু কষ্ট পাচ্ছি। সবাই দ্রুত দ্রুত সবাই শেয়ার করছি তো না? সবাই কিন্তু শেয়ার। আচ্ছা ইনশাআল্লাহ আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, আমরা এখনই শুরু করে দিচ্ছি। আচ্ছা ইনশাআল্লাহ আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, আমরা এখনই প্রথম প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম। আচ্ছা অনেকদিন ধরে আমি তার চিঠি পাই নাই, আমি তার ইমেল পাই নাই, আমি তার ফোন পাই নাই, আমি তার কল পাই নাই, আমি তার দেখা পাই নাই, এমন কিছু মিন করতে এটা ব্যবহৃত হয় আর কি, এই বাক্যটাতে এটাই বোঝানো হচ্ছে। কিন্তু ফরচুনেটলি হোক বা আনফরচুনেটলি হোক, এখানে দুইটা অপশনই সঠিক। একটা হচ্ছে ভাইয়া এই যে ফর লং অথবা ফর এ লং টাইম, অর্থাৎ অনেক দিন অথবা দীর্ঘদিন ধরে কোনো দীর্ঘদিন বুঝাইতে বা অনেক দিন সময় বুঝাইতে বা সময়ের ব্যক্তি বুঝাইতে ফর এ লং টাইম অথবা ফর লং দুইটা ব্যবহৃত হয়। ফ্যাক্ট হচ্ছে এই দুইটাই কিন্তু শুদ্ধ, কিন্তু যেহেতু দুইটাই অপশনে দিয়েছেন, এখন প্রশ্ন করতে তারা এটা ভালো জানেন কেন দুইটা একসাথে দিয়েছেন। তো যাই হোক, সব দিক বিবেচনা করে যদি দুইটাই অপশনে থাকে, এমন যদি কখনো দেখতে পান যে এই দুইটাই পরীক্ষায় অপশনে আছে, সেক্ষেত্রে আপনার আনসার হিসেবে অবশ্যই ফর এ লং টাইম কে নেবেন, কারণ এটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটু কিভাবে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে হ্যাঁ আপনারা খেয়াল করে দেখবেন যে এই প্রশ্নটা খুবই কনফিউজিং এবং খুবই বিভ্রান্তিকর, যেহেতু দুইটাই মানে এটাও কিন্তু সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক, দুইটাই ব্যবহৃত হয়। তবে দুইটা থাকলে আমরা অবশ্যই আনসার হিসেবে দিয়ে নিব, কারণ দুইটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এবং বেশি সামঞ্জস্যপূর্ণ অর্থ বহন করে। কেমন? তাহলে আই হ্যাভ নট হার্ড ফ্রম হিম ফর এ লং টাইম, মানে অনেকদিন ধরে বা দীর্ঘদিন ধরে আমি তার চিঠি পাই নাই, আমি তার মেইল পাই নাই, আমি তার ফোন পাই নাই, আমি তার কল পাই নাই, আমি তার দেখা পাই নাই, এমন কিছু বোঝাতে ব্যবহৃত হয়। ক্লিয়ার? প্রিয় ভাই বোন রাগ করবেন না, আমি আবার বলছি, আমরা এখনো যারা শেয়ার করি নাই অবশ্যই শেয়ার করে দিব, এই কারণে কারণ শেয়ার করে যখন দিব তখন ক্লাসটা থেকে যাবে, পরবর্তীতে চাইলে আবার কিন্তু ক্লাসটা দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইভেন আপনার যারা পরিচিত ভাই বোন রয়েছে বা বন্ধু বান্ধব রয়েছে, তারাও কিন্তু ক্লাসটা দেখে উপকৃত হতে পারে। এই জন্য রাগ করেন না, শেয়ার করে দিলে ভালো হবে ইনশাআল্লাহ। কেমন? ওকে ফাইন। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হানি ইজ ড্যাশ সুইট। সো এইখানে দেখেন, এই জিনিসগুলো দেখেন, এই প্রশ্নগুলি কিন্তু বারবার আসে, সেম প্রশ্নগুলো বিসিএস এ বলেন, প্রাইমারিতে বলেন, নিবন্ধনে বলেন, এখানে সেখানে ওখানে বারবার কিন্তু সবখানে সব জায়গায় এই প্রশ্নগুলি চলে আসে। এই জন্য বারবার চিল্লাচিল্লি করে বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন, কারণ রেগুলার যখন ক্লাসগুলো করবেন দেখবেন যে এই আমাদের মানে ফ্রি ক্লাস থেকে দেখবেন যে আল্লাহ চাইতে অনেক প্রশ্ন আপনি খুব কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন, এখানটাতে বলা হচ্ছে হানি ইজ ড্যাশ সুইট, মধু মিষ্টি, আমরা সবাই জানি, কিন্তু মধুটা আসলে কেমন মিষ্টি? এক্সেসিভ। এক্সেসিভ অনেকটা নেগেটিভ অর্থ মিন করে, মানে মাত্রাতিরিক্ত। মধু কি মাত্রাতিরিক্ত মিষ্টি? আমরা খাইতে পারি না? দূর, মধু এত মিষ্টি না যে এটা খাওয়া যায় না, বরং খাওয়া যায়, তাই না বলেন? তো এটা অনেকটা নেগেটিভ মিন করে, এটা হবে না, মধুর সাথে এটা যায় না, মানে এক্সেসিভ না, একেবারে মাত্রাতিরিক্ত না, অতিরিক্ত মিষ্টি না, মধু সুইটেবল মিষ্টি। মাছ টু, এইটার কোনো ব্যবহার আসলে নাই, এমন কোনো মানে কি বলে, এমন কোনো ওয়ার্ড আসলে বাক্যের মধ্যে ব্যবহৃত হয় না, মানে এটা জাস্ট উল্টাপাল্টা আর কি, এটা ভুলভাল তেরেলি এবং এটা পুরাই ভুল, এটা কোনো ব্যবহারই নাই। টু মাছ ব্যবহৃত হয় এবং ভেরিও ব্যবহৃত হয়। টু মাছটা অনেক সময় নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয় বা নেগেটিভ অর্থে ব্যবহৃত হয়। টু মাছ ডট 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 সামথিং এলস বললে অনেক সময় এটা মানুষ নেগেটিভ মনে করে। সো এইটা ওই বাক্যের সাথে যাচ্ছে না এক্স্যাক্টলি। আপনি যদি বলেন হানি ইজ ভেরি সুইট, এটা খুবই সুন্দর। হানি মধু মিষ্টি, কিন্তু চিনি থেকে বেশ অনেক গুণ মিষ্টি, অথবা অন্যান্য মিষ্টি থেকে একটু বেশি মিষ্টি, এই জন্য এটাকে আমরা চাইলেই বলতে পারি হানি ইজ ভেরি সুইট। এই যে এটাকে বলা হয় আপনার শব্দ চয়ন, হ্যাঁ,
আপনি কোন বাক্যে কোন শব্দটা নিবেন এটা কিন্তু আসলে মানে আপনাকে জেনে শুনে এবং বুঝে ব্যবহার করতে হবে। আপনি চাইলেই কথার কথা আপনি যদি কথার কথা মনে করেন দৌড় হানি তো মধু তো অনেক মিষ্টি আছে, এক্সেসিভ দিয়ে দিই, পরীক্ষা দিয়ে আসলেন এক্সেসিভ, হবে বলেন? হবে না। এই জন্য ভাই ক্লাসগুলো করা দরকার, অথবা এই জিনিসগুলো পড়াশোনা করা দরকার, ঠিক আছে ইনশাল্লাহ। এই জন্য বারবার বলি যে ক্লাসগুলো করেন করেন করেন, তাহলে কি হবে? হানি ইজ ভেরি সুইট। হানি ইজ কি হবে বলেন ভাইয়া? ভেরি সুইট। মধু খুবই মিষ্টি, খুবই কি ভাইয়া? মিষ্টি। দেখবেন এই যে যারা ক্লাসটা করছেন তারা কিন্তু এই প্রশ্নটা কখনো যদি আসে ইনশাআল্লাহ, যে কোনো পরীক্ষায় হোক, আপনারা কিন্তু পারবেন ইনশাআল্লাহ। কেন আপনাদের মনে পড়বে সাইদুল ভাইয়া বুঝাইছিল এটা বেশি মিষ্টি, নেগেটিভ, এমন কোনো ব্যবহার নাই, টু মাচ নেগেটিভ বাক্যে ব্যবহৃত হয়, তাহলে বেরিটা সুন্দর, তাই না বলেন? আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। ইউর কন্টাক্ট, রাগ করবেন না প্রিয় ভাই বোন আমার, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি এটা কয়বার পড়াইছি বলেন এই পর্যন্ত? আমার সাথে আমাকে একটু বলেন না প্লিজ। আমি জাস্ট দেখে দেখে অবাক হই, আর আপনাদের প্রতি বেশি অবাক হই যে আপনারা কেন ক্লাসগুলো করেন না, আপনারা কেন ক্লাসগুলো করেন না। এটার কারণে আমি সত্যি অবাক হই। দেখেন এই প্রশ্নটা বিসিএস এ বলেন, বিসিএস এ আসছে, এটা প্রাইমারিতে আসছে, এটা নিবন্ধনে আসছে, এটা 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষায় আসছে, এটা মেডিকেলে আসছে, ভার্সিটিতে আসছে, নার্সিং এ আসছে। আপনি কি বলবেন? আপনি ইভেন মজার ব্যাপার হচ্ছে এটা লিখিত পরীক্ষা আসছে, লিখিত পরীক্ষা আসছে, লিখিত পরীক্ষা আছে না 11 থেকে 20তম গ্রেডের যে লিখিত পরীক্ষা হয়, এই লিখিত পরীক্ষা বেশ অনেকবার আসছে, তাই না? এবং এটা বেশ অনেকবার পড়াইছি, মোটামুটি সবার ঠোঁটস্থ হয়ে গেছে না? যাদের ঠোঁটস্থ হয়েছে কমেন্টে টি লিখেন। আমি মুখস্থর কথা বলি না, এটা পড়তে মুখস্থ তো অনেক আগে হয়ে গেছে, আমার প্রি ক্লাস করে এটা মনে হয় ঠোঁটস্থ হয়ে গেছে, এইটা এত বেশি আসে। তো যাই হোক প্রিয় ভাই বোন আমার, এডমিটের দুইটা অর্থ আছে। একটা হচ্ছে ভাই এডমিট, এডমিটের পরে টু হয় কখন? যদি ভর্তি হওয়া বোঝায়, কেমন? ভর্তি হওয়া বোঝালে এডমিটের পরে টু হয়। যেমন ধরেন হি এডমিটেড টু দ্য কলেজ, অথবা এডমিটেড টু দ্য হসপিটাল, এরকম হলে ভর্তি হওয়া বুঝাইলে এডমিটের পরে টু হয়। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এডমিটের পরে যদি অফ হয়, এডমিটের পরে সাধারণত অফ হয়, এই বাক্যে সাধারণত অফ হবে। এবং এখানটাতে বলা হচ্ছে যে তোমার যে আচরণ, এই আচরণের কোনো কৈফিয়ত চলবে না, তোমার যে আচরণ, এই আচরণের কোনো এক্সকিউজ, অজুহাত চলবে না, অথবা তোমার অপরাধ ক্ষমার অযোগ্য। এটার আরেকটা অর্থ হচ্ছে না, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য, মানে কোনো কৈফিয়ত চলবে না, এটা তোমাকে মাফ করা যাবে না, তোমার অপরাধ ক্ষমার অযোগ্য, তুমি এমন অপরাধ করছো যেটা মাফ করা যায়। যেমন অনেক গুলা প্রিপোজিশন আছে যেগুলো অফ ওয়ালা, আমরা নাম দিয়েছি অফ ওয়ালা। সো অফ হয় এমন সবগুলো প্রিপোজিশন যদি আপনি কানেক্টেড করে পড়েন তাহলে আপনার বেশি দিন মনে থাকবে। এবং বিশ্বাস করেন অফ ওয়ালা কিছু প্রিপোজিশন আছে যেগুলো আমি লিখে দিয়েছি অনেকবার, সেই এইগুলোই বারবার আসে এবং এইগুলোই আবার আসবে ইনশাআল্লাহ। আমি আবার লিখে দিচ্ছি, এরপর দেখেন কি হয় বানাবো। এমিট অফ, কনসিস্ট অফ, কনসিস্ট অফ, তারপর একটা আছে এই যে ভয়েড অফ, ভয়েড অফ, তারপর একটা আছে ডিভয়েড অফ, ডিভয়েড অফ, তারপর আরেকটা আছে আপনার শোর অফ, শোর অফ, আরেকটা আছে এনশোর অফ, এনশোর অফ, তারপরে আরো আছে কনফিডেন্ট অফ, কনফিডেন্ট অফ, কনফিডেন্টের পরেও কি হয়? অফ হয়। এই যে অফ ওয়ালা এই প্রিপোজিশন গুলো বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, আমি জানি আপনারা আমাকে বিশ্বাস করেন, এটা পরীক্ষায় আসছে, এটাও আসছে, এটাও আসছে, এটা সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। অফ দিয়ে যদি কোনো প্রিপোজিশন আসে দেখবেন যে মোটামুটি এখান থেকে কম করে গেছে, তাহলে আমি একটু এগুলো লিখে রাখেন, হ্যাঁ, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এডমিট অফ, কনসিস্ট অফ, ভয়েড অফ, ডিভয়েড অফ, শোর অফ, এনশোর অফ, কনফিডেন্ট অফ, এদের সাথে সাধারণত কি হয়? অফ হয়। লিখে রাখেন প্রিয় ভাই, বিশ্বাস করেন সবগুলো আসছে। যারা ঠিকমতো পড়াশোনা করেন, আমার এতবারও বলার দরকার নাই যে বিশ্বাস করেন, যারা ঠিকঠাক মতো পড়াশোনা করেন তারা কিন্তু দেখছেন যে সবগুলো কিন্তু পরীক্ষায় আসছে বা আসে। ও আরেকটা আছে ভাই, এনশোর অফ, এনশোর মানে নিশ্চিত করা, এটা আছে আপনার যে আরেকটা আছে এশিওর অফ, এশিওর অফ মানে হচ্ছে আশ্বস্ত করা, হ্যাঁ, কাউকে আশ্বস্ত করা, হ্যাঁ, আশ্বস্ত করা, দূর আশ্বস্ত বানাতে বলেছে, এই আশ্বস্ত করা, কাউকে আশ্বস্ত করা, অর্থাৎ আপনি কাউকে নিশ্চয়তা দিলেন যে এখানে কোনো সমস্যা নাই, তুমি এখানে থাকতে পারো, কোনো কিছু নেই হবে। লিখে রাখেন ভাই, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। আজকের এই ক্লাস থেকে দেখবেন যে আল্লাহ চান ইনশাআল্লাহ বিসিএস হোক বা প্রাইমারি হোক, নিবন্ধন হোক, অনেক পরীক্ষা দেখবেন যে আল্লাহ চান তো কমন পাবেন ইনশাআল্লাহ, অনেক পরীক্ষা দেওয়া হবে। আচ্ছা অর্থগুলো একজন বলছেন, অর্থ বলে দেন। আচ্ছা অর্থ বলে দিচ্ছি। এডমিট অফ মানে তো হচ্ছে ক্ষমার যোগ্য, অথবা ওই যে কি বলে এটাকে, ওই কৈফিয়ত চলবে না এরকম কিছু মিন করে। কনফিউজড অফ মানে গঠিত হওয়া। ভয়েড অফ মানে হচ্ছে অর্থাৎ আপনার অর্থহীন আর কি, হ্যাঁ, ভয়েড অফ মিনিং মানে অর্থহীন, অর্থ ছাড়া। আর ডিভয়েড অফ মানে হচ্ছে হীন বা না থাকা, যেমন ধরেন হি ইজ ডিভয়েড অফ কমন সেন্স, তার কমন সেন্স নাই, তাহলে ডিভয়েড অফ মানে হচ্ছে না থাকা বা হীন বা বর্জিত। শোর অফ মানে তো নিশ্চিত, হ্যাঁ, শোর অফ মানেও নিশ্চিত করা, ইস্যুর অফ মানে আশ্বস্ত করা। আর কনফিডেন্ট অফ মানে তো যে কি বলে, কনফিডেন্ট মানে তো
কি বলে আত্মবিশ্বাস কিছু মিন করে। ক্লিয়ার? পরের প্রশ্নটা দেখেন, এটা আরো গুরুত্বপূর্ণ। আই শ্যাল নট, এটা অনেকবার আসছিল। বলা হচ্ছে আই শ্যাল নট মানে আই উইল নট, ঠিক আছে? আই শ্যাল নট মানে আই উইল নট ড্যাশ দ্য এক্সামিনেশন দিস ইয়ার, অর্থাৎ এই বছর আমি পরীক্ষা দিব না। এই বাক্যের অর্থ হচ্ছে এই বছর আমি পরীক্ষা দিব না বা পরীক্ষা অংশগ্রহণ করব না। তো পরীক্ষা না দেওয়ার ক্ষেত্রে বা পরীক্ষা অংশগ্রহণ করার ক্ষেত্রে আসলে গিভ হয় না, ঠিক আছে? যেমন সব জায়গায় খেয়াল করে দেখেন, এখানে খুব মজার একটা জিনিস দেখেন, আমরা জানি গিভ মানে কি ভাইয়া? দেওয়া। আর টেক মানে কি ভাইয়া? টেক মানে হচ্ছে ভাইয়া নেওয়া। টেক মানে নেওয়া বা লওয়া, যাই বলেন না কেন। তো সব জায়গায় গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া। কিন্তু পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে উল্টা, মানে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু গিভ কখনোই ব্যবহার করতে পারবেন না। পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আপনি টেক ব্যবহার করতে হবে। কথার কথা আপনি চাইলে বলতে পারেন আই উইল কি বলে, আই উইল নট টেক দ্য এক্সামিনেশন দিস ইয়ার। যদিও অর্থ শুনতে মনে হচ্ছে আমি এবছর পরীক্ষা নিব না, কিন্তু এটার অর্থ হচ্ছে আমি পরীক্ষা দিব না, ঠিক আছে? বুঝছেন তো ব্যাপারটা? তো এটা উল্টা আর কি, পরীক্ষার ক্ষেত্রে উল্টা। যাই হোক, তো এখানে এটা আনসার হবে অ্যাপিয়ারে। অ্যাপিয়ার অর্থ হচ্ছে অংশগ্রহণ করা, অংশগ্রহণ করা। তাহলে আই শ্যাল নট অ্যাপিয়ার এট এক্সামিনেশন মানে আমি এবছর পরীক্ষা অংশগ্রহণ করব না, পরীক্ষা অংশগ্রহণ করব না। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসছে পরীক্ষা এবং আবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে ইনশাআল্লাহ, প্রচুর ইম্পর্টেন্ট। they traveled to সাভার, তারা সাভার ভ্রমণ করেছে বা সাভার গিয়েছে। পরীক্ষা সাভার কেন বারবার আসে আমি এটা বুঝি না, এবং তো আমি এটা অনেকবার পাইছি। মানে এই প্রশ্নটা যখনই আসছে দেখি যে সাভার দিয়ে, মানুষ কি সাভার হেঁটে হেঁটে যায় নাকি বুঝলাম না। আচ্ছা যাই হোক, হ্যাঁ গুড, সবাই শেয়ার করে দিন প্রিয় ভাই বোন আমার। আচ্ছা এটা কি হবে? পায়ে হেঁটে কোথায় যাওয়ার ক্ষেত্রে সাধারণত প্রিয় ভাই বোন অন ফুট ব্যবহৃত হয়। অন ফুট মানে পায়ে হেঁটে যাওয়া। বিশ্বাস করেন প্রিয় ভাই বোন আমার, এইটাও অনেকবার আসছে। আপনাদের হয়তো মনে হইতে পারে যে এটা সহজ, কিন্তু সহজ মনে করেন, কঠিন মনে করেন, এটা জরুরি না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা অনেকবার আসছে, এই পর্যন্ত অনেক পরীক্ষা এটা আসছে। সো অন ফুট মানে পায়ে হেঁটে কোথাও যাওয়া বা গমন করা। তাহলে দে ট্রাভেল টু সাভার অন ফুট মানে তারা পায়ে হেঁটে সাভারে গিয়েছে। এটা আগের দিনে হইতে পারে, আজ থেকে হয়তো 20-30-50 বছর আগে হইতে পারে পায়ে হেঁটে। এখন তো মানুষ গাড়ি দিয়ে যায়, পায়ে হেঁটে তো অল্প একটু হাঁটতে চায় না মানুষ, এখন আমার মতো অলস হয়ে গেছে সবাই, তাই না বলেন? আচ্ছা তারপরে দেখেন হি সেড দ্যাট হি ড্যাশ বি আনএবল কাম। আচ্ছা আনএবল এর পরে এখানে একটা কথা হলো অনেক আনএবল টু কাম। আচ্ছা যাই হোক, এখানে ফ্যাক্ট হচ্ছে দেখেন বলা হচ্ছে সে বলেছে সে আসতে পারবে না। দেখেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই বাক্যটা অনেক বোঝার আছে এবং এই একটা বাক্য দিয়ে আপনি শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। খুব মনোযোগ, খুব মনোযোগ। দেখেন সে বলছে যে সে আসতে পারবে না, এই বাক্যের বাংলা হচ্ছে সে বলছে সে আসতে পারবে না, সে আসতে পারবে না, পারবে না, সে আসতে পারবে না। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, বাংলা ক্রিয়া শেষে যদি থাকে ব, বে বা বেন, ব বে বা বেন, বাংলা ক্রিয়া শেষে যদি থাকে ব বে বা বেন, তাহলে সেটা ফিউচার টেন্স হবে, ফিউচার টেন্স হয়, অথবা অনেকে বলেন ফুটুরি। আচ্ছা তো ফিউচার টেন্স হয়। খুব মনোযোগ দেখেন, এখানে বুদ্ধি আছে। এই একটা প্রশ্ন দিয়ে আপনি একটা টপিক পুরো শেষ হয়ে যাবে। এটার একটা টপিক আছে আলাদা, যেটার নাম হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। টেন্সের একটা বৈশিষ্ট্য আছে, একটা বাক্যের প্রথম অংশে যেই টেন্স হয়, এটা কিন্তু দুইটা বাক্য এখানে, হ্যাঁ, যেমন এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটা একটা সাবজেক্ট, এখানে একটা ভার্ব হবে, যেমন এই দুটো থেকে একটা ভার্ব নিতে হবে। তো একটা বাক্যের প্রথম অংশে যেই টেন্স হয় সাধারণত পরের অংশ সেই টেন্স হয়, ঠিক আছে? তাহলে এখানে সেই হচ্ছে বি2 বা পাস্ট টেন্স, এখানটা তো বি2 বা পাস্ট টেন্স হবে। এটা টেকনিক। আমি আবার বলছি, একটা বাক্যের যেমন আমি আগের ক্লাসে বলেছিলাম যে আপনি গতকালকে ভাত খাইছেন, আপনি কি আজকে হাত ধুইবেন? ওই গতকালকে ভাত খাইলে গতকালকে হাত ধুইবেন, তার কথা বুঝছেন কিনা? আপনি গতকালকে ভাত খাইছেন, আজকে হাত ধুইবেন না, গতকালকে ভাত খাইলে গতকালকে হাত ধুইবেন। তার মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, একটা বাক্যের প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয়, পরের অংশটা সাধারণত পাস্ট টেন্স হয়, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে এখানে দেখে দেখে আনসার করুন, এটা মুখস্থ করার দরকার নেই, দেখে দেখে আনসার করুন। এখানে কি আছে বি2, এটা হচ্ছে ভাইয়া সেই হচ্ছে ভাইয়া বি2 বা পাস্ট টেন্স, তাহলে এখানেও বি2 হবে বা পাস্ট টেন্স হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে দেখেন পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, পাস্ট টেন্স নাই মানে কাটা, একটা অপশনে পাস্ট টেন্স আছে, এটাই আনসার। অথবা এইভাবে যদি চিন্তা করেন, বাক্যের অর্থ চিন্তা করেন, হি সেড দ্যাট সে বলেছে হি উড বি আনএবল টু কাম মানে সে আসতে পারবে না। তাহলে দেখেন ববে বাবেন মানে ফিউচার, তাহলে আসতে পারবে না মানে ফিউচার টেন্স। তার মানে এখানে বাক্যটা মূলত ছিল এখানে এরকম ছিল, উইল ছিল এখানে মূলত। তাহলে হি সেড দ্যাট হি উইল বি আনএবল টু কাম, সে আসতে পারবে না, এখানে মূলত উইল ছিল। কিন্তু যেহেতু এখানে পাস্ট টেন্স আছে, আর পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, মানে বুঝছেন কিনা? উইলের পাস্ট ফর্ম হচ্ছে উইল। এখানে মূলত উইলই হইতো, কিন্তু যেহেতু এখানে বি2 আছে, পাস্ট টেন্স আছে, এইজন্য এখানেও পাস্ট টেন্স হবে, আর পাস্ট টেন্সে উইল হয়ে যায় উড, তাহলে এখানে আনসার হবে উড।
তো এটা বুঝছি কে আল্লাহর রহমতে একটু বলেন তো প্লিজ। বিশ্বাস করে এটা যদি বুঝে থাকেন এটা দিয়ে আপনি শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এটার নামে একটা টপিক আছে, সিকোয়েন্স অফ টেন্স, এই নামে একটা টপিক আছে আলাদা ইংলিশ গ্রামারে। একটা বাক্যের প্রথম অংশে যেই টেন্স হয় সাধারণত পরের অংশে সেই টেন্স হয়। এইটাই টেকনিক, আর কিচ্ছু না। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, এটা বুঝছি কে আল্লাহর রহমতে। এখন একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে অনেকেই ভুল করে মনে করে ভাইয়া উইলের পাস্ট ফর্ম যদি হয় উড, তাহলে শেলের পাস্ট ফর্ম শুড। এটা কে কে মনে করেন কমেন্টে একটু কমেন্টে লিখে দিই ভাইয়া, আমি এটা মনে করি। এমন আছে না? আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। এই শেল এর আরেকটা সমর্থক শব্দ হচ্ছে ভাইয়া উইল। শেল উইল একই জিনিস। আমি আবার বলছি, শেল অথবা উইল একই জিনিস। ঠিক আছে ইনশাআল্লাহ। সো শেলের কথার কথা পাস্ট ফর্ম উইলের পাস্ট ফর্ম উড এবং শেলের পাস্ট ফর্ম উড হবে। শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নাই, কারণ শুড অর্থ ভাইয়া উচিত। তাহলে উইল মানে ভবিষ্যৎ, অথবা শেল মানে ভবিষ্যৎ, মানে ফিউচারটা বোঝায়, কিন্তু শুড মানে উচিত। তার মানে শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নেই। শেলের পাস্ট ফর্ম উড, উইলের পাস্ট ফর্ম উড। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার। এটা কিন্তু আগে অনেক সময় মনে হইতো, তাই না বলেন? তাহলে উইলের পাস্ট ফর্ম উড, শেলের পাস্ট ফর্ম শুড। না, শেলের সাথে শুডের কোনো সম্পর্ক নেই। উইলের পাস্ট ফর্ম উড, শেলের পাস্ট ফর্ম উড। আশা করি ক্লিয়ার ইনশাআল্লাহ। ভাই এটা জীবনে যাদের প্রথমবারের মতো ক্লিয়ার হয়ে গেল তারা জীবন কমেন্টে ফার্স্ট লিখেন যে ভাই জীবনের প্রথমবারের মতো এটা ক্লিয়ার হয়ে গেল আপনার ক্লাসে, আলহামদুলিল্লাহ। খুশি তো পাগলেরা? পাগলেরা ও পাগলেরা, খুশি 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 ভাই বোন আমার, সবাই খুশি তো? হ্যাঁ, আমার সাথে আমাকে একটু বলেন না, আমি জাস্ট দেখে দেখে অবাক হই। আর আপনাদের প্রতি সাউন্ড সমস্যা, জাস্ট দেখে দেখে অবাক হই। আর আপনাদের প্রতি ঠিকঠাক শোনা যাচ্ছে? তাহলে বুঝতেছি ক্লাস ভালো লাগতেছে, মজা মজা পারবো ইনশাল্লাহ। বলেন না পারার কিছু নাই। আমার যারা পারে তারা আমাদের মতোই মানুষ, আমরাও কি মানুষ, তাহলে আমরাও পারবো ইনশাল্লাহ, আমরাও পারবো ইনশাল্লাহ। না পারার কিছু নাই, না পারার কি নাই, কিছু নাই ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, না পারার কিছুই নাই। ক্লাস ভালো লাগতেছে, মজা মজা বুঝতেছি, কি নাই কিছু নাই। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা এখন দেখেন সাউন্ড শোনা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ এখন শোনা যাবে ইনশাআল্লাহ। দেখেন পরের প্রশ্নটা, এটা আরো অনেক মজার প্রশ্ন। নেইদার রিমি, এটা অনেকবার পড়েছিলাম, খেয়াল করে দেখেন। নেইদার রিমি নর সিমি, সেখানে দেখেন সাবজেক্ট কয়টা? রিমি এবং সিমি। সাবজেক্ট আছে দুইটা। সো পরীক্ষার সাবজেক্ট দুইটা থাকে, এবং থাকলে আমরা বিপদে পড়ি। আল্লাহ প্রথমটা সাবজেক্ট না দ্বিতীয়টা সাবজেক্ট। তো আমাদের স্যাররা আমাদের কি শেখায় যে কথার কথা চারটা সাবজেক্ট থাকে, আসলে চারটা জিনিসের পরে। খেয়াল করে দেখেন সাবজেক্ট থাকে আল্লাহ প্রথমটা সাবজেক্ট না দ্বিতীয়টা সাবজেক্ট। আমাদের স্যাররা আমাদের কি শেখায় যে হ্যাঁ, আমাদের বেসিক কোর্সে ভাইয়া প্রত্যেকটা জিনিস আলাদা করে বোঝানো হয়, মানে ইয়ে অনুযায়ী, হ্যাঁ টপিক অনুযায়ী, রুলস অনুযায়ী। এখানে মজার একটা ব্যাপার খেয়াল করে, আমাদের স্যাররা আমাদেরকে পড়ায় যে যদি কথার কথা আইদার অর থাকে বা নাইদার নর থাকে, তাহলে সাবজেক্ট প্রথমটা হয় বা দ্বিতীয়টা হয়। সেভাবে প্রথম না দ্বিতীয় এইভাবে পড়লে আপনি ভুল করার সম্ভাবনা আছে। কেমনে? কখনো মনে হবে প্রথমটা, কখনো মনে হবে দ্বিতীয়টা। না রে প্রথমটা, না না দ্বিতীয়টা, না না প্রথমটা, উফ মনে হয় দ্বিতীয়টাই হবে। এভাবে আমরা উল্টাপাল্টা আনসার করে চলে আসি। আজকের পর কখনোই আপনাকে এটা মনে রাখতে হবে না যে প্রথম না দ্বিতীয়, কারণ এটা একটা ভুল সিস্টেম। তো আপনি যেভাবে মনে রাখবেন সেটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট থাকে 9টা জিনিসের পরে, সাবজেক্ট থাকে 9টা জিনিসের পরে। খেয়াল করে দেখেন এইখানে যে আর হবে না, ইজ হবে না, ওয়ার হবে না, হ্যাড হবে, এটা ডিপেন্ড করে কার উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। তো আজকে এমন একটা টেকনিক শেখাবো যেটা হয়তো আগে হয়তো জানতেন না বা অনেকেই জানতেন। খুব খেয়াল করেন। তো সাবজেক্ট থাকে 4টা জিনিসের পরে, সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার। সাবজেক্ট থাকে 4টার পরে, 4টার পরে। তো তাদের মধ্যে একটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার আইদার অর। সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে আইদার ডট 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 অর। 2 নম্বর হচ্ছে ভাই নাইদার নর। 2 নম্বর হচ্ছে নাইদার নর, সারা জীবনের সম্পদ হবে। সবাই লিখে রাখেন প্রিয় ভাই বোন আমার নাইদার নর। তারপরে হচ্ছে ভাই নট অনলি বাট অলসো, নট অনলি ডট 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 বাট অলসো, নট অনলি বাট অলসো। 4 নম্বর হচ্ছে ভাই শুধু ডট 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 অর। তো সাবজেক্ট থাকে সাধারণত এই 4টা জিনিসের পরে। আরো কয়েকটা জিনিস আছে, তবে সাধারণত সাবজেক্ট এগুলোর পরে থাকে। তো কখনো যদি বাক্যে আমার সাথে সাথে একটু বলেন, সারা জীবন মনে থাকবে। তাহলে বলেন না, বললে কি হয়, একটু বলেন না কি, সবাই আমার সাথে একটু বলেন। বলেন কখনো যদি বাক্যে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো পাওয়া যায়। আবার বলেন কখনো যদি বাক্যে
আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এবং শুধু অর পাওয়া যায়। আমাদের কাজ হচ্ছে আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত এবং শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? এখানটাতে সাবজেক্ট পেয়ে যাবো। আর সাবজেক্ট পেলে লাভ কি ভাইয়া? এখানটাতে যে ভার্ব থাকবে সেই ভার্বের সাথে আমরা কি করতে পারবো? মিল করতে পারবো। খেয়াল করে দেখেন, এই যে খেয়াল করছেন, এই দেখেন, তাহলে নাইদার থেকে নর পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। আর সাবজেক্ট পেলে লাভ কি? এখানে ভার্বের সাথে মিল করতে পারবো। তার মানে এখানটাতে সিমি, সিমি হবে কি হবে? সিমির সাথে আর হবে না, ওয়ার হবে না, হেড হবে না, ইজ। তাহলে নাইদার, সরি, এটুকু তো বাদ, এটুকু কেটে দিছি মানে কিন্তু বাদ, এটুকু কেটে দিছি মানে কিন্তু বাদ, বাদ মানে নাই, নাই মানে কিন্তু নাই। তাহলে কি আছে? শুধু সিমি। বাক্যটা কত সহজ হয়ে গেছে, সিমি ইজ কোয়ালিফাইড, সিমি যোগ্য। ঠিক আছে? তো পরীক্ষা এই প্রশ্নটা একটু সহজ ছিল, পরীক্ষা কিন্তু এমনও আসতে পারে এখানে রিমি টিমি না থেকে সিমি, এখানে ধরেন পরীক্ষা এমনও আসতে পারে, কথার কথা আপনার এখানে রিমির জায়গা দিয়ে দিল আপনার, কথা কথা সিমির জায়গা দিয়ে দিল দে, এখানে দে দিয়ে দিল, তখন আপনি কি করবেন? নাইদার রিনি অর দে কোয়ালিফাইড, কথা কথা, তখন আমরা নাইদার থেকে নট পর্যন্ত কেটে দিব, কারটা সাবজেক্ট পেলাম দে, তাহলে দে এর সাথে কি হবে বলেন তো ভাইয়া? দে এর সাথে আর হবে, দে আর কোয়ালিফাইড, তারা যোগ্য, অথবা ওয়ারও হইতে পারে, সমস্যা নেই। ঠিক আছে ইনশাল্লাহ, এই হচ্ছে ফ্যাক্ট আর কি। যেভাবে প্রশ্নগুলো বানায়, তো যেমনি প্রশ্ন বানাক জীবনে কোনোদিন আটকাতে পারবে। আর জাস্ট এটা খেয়াল রাখবেন ভাই, যেমনি প্রশ্ন আসুক, আমি আবার বলছি, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো এবং শুধু অর, এই চারটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এই পর্যন্ত এই চারটা মনে হয় যে শত শতবার পরীক্ষা আসছে, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি। ঠিক আছে ইনশাল্লাহ। তো যারা লিখে রাখবেন তাদের আজীবনের সম্পদ হবে। একটু লিখে রাখেন, সাবজেক্ট থাকে চারটা জিনিসের পরে 9টা জিনিসের আগে, এটা আমাদের পেইড ক্লাসে পড়ানো হয় বিস্তারিত আলহামদুলিল্লাহ। তো যেই চারটা জিনিসের পরে থাকে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, শুধু অর। কখনো যদি বাক্যে এগুলো পাওয়া যায়, আমাদের কাজ হচ্ছে আইদার থেকে অর পর্যন্ত, নাইদার থেকে নর পর্যন্ত, নট অনলি থেকে বাট অলসো পর্যন্ত, শুরু থেকে অর পর্যন্ত কেটে দিব। কাটলে লাভ কি? সাবজেক্ট পেয়ে যাবো। আর সাবজেক্ট পেলে ভার্বের সাথে কি করতে পারবো? মিল করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, 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 সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার, মিল করতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে। খেয়াল করে দেখেন, এইখানে একটা বুদ্ধি খাটাইতে হবে। প্রথম বুদ্ধি হচ্ছে প্রিয় ভাই বোন আমার, বাক্যের এই অংশটা যেহেতু পাস্ট টেন্স আছে, মানে বি2 আছে, তার মানে এখানেও পাস্ট টেন্স হবে। খুব মনোযোগ, খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার। আমি একটু আগে বলছিলাম যে একটা অংশ দেখে দেখে আরেকটা অংশ আনসার করবেন, মুখস্থ করা দরকার নেই, বুদ্ধি লাগবে, মুখস্থ করতে হবে। সবকিছুর জন্য সূত্র লাগে না, বুদ্ধি লাগে। কি লাগে? বুদ্ধি লাগে। দেখেন এখানে কি বলা হচ্ছে, এখানে একটা ভার্ব দেওয়া আছে, এখানে আরেকটা ভার্ব নিতে হবে। যে এই সবগুলো কিন্তু ভার্ব, তাই না? ভার্ব নিতে হবে। সো ফ্যাক্ট হচ্ছে এখানে কিন্তু অলরেডি পাস্ট টেন্স দেওয়া আছে, তো এখানে কি হবে? নিঃসন্দেহে পাস্ট টেন্স হবে, অন্য কোনো গতি নাই, অন্য কোনো টেন্স হওয়ার কি নাই, কোনো সুযোগ আপাতত নাই। এখানে খেয়াল করে দেখেন, এখানে পাস্ট টেন্স নাই মানে কাটা, এখানেও পাস্ট টেন্স আছে, এখানেও পাস্ট টেন্স আছে, কিন্তু কোনটা নিব? এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে। সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, হি সেড দ্যাট হি ড্যাশ দ্য প্রিভিয়াস ডে, অর্থাৎ সে বলেছিল সে আগের দিন মানে এসেছিল। সো কোন একটা মানুষ কোন একটা কাজ আগে করে, আগে করে পরে বলে, পরে বলে। খেয়াল করে দেখেন, আপনি বললেন ভাইয়া আমি হোমওয়ার্ক করেছি, আপনি আগে হোমওয়ার্কটা করেছেন, পরে বলছেন যে আমি করেছি। মনোযোগ, আপনি আগে ভাত খেয়েছেন, পরে বলছেন আমি ভাত খেয়েছি। আপনি না খায় কি বলতে পারবেন আপনি খাইছেন? না। তাহলে মানুষ আগে কাজ করে তারপরে বলে, বলা মানে সে, বলে মানে কি জানো ভাইয়া? সে। তাহলে এটা পরে হয়, তাহলে যেই কাজটা পরে হয় সেটা সাধারণত বি2 হয় বা পাস্ট টেন্স হয় বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আর যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট টেন্স মানে কি ভাইয়া? হ্যাড প্লাস বি3। এটা সূত্র না ভাইয়া, বুদ্ধি। আমি আবার বলছি, যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট হয়, আর যে কাজটা পরে হয় সেটা কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে মানুষ কি আগে বলে নাকি আগে করে? মানুষ আগে কোনো একটা কাজ করে, পরে সে বলে শোনো না কি আমি না এই কাজটা করেছি, তাই না? বলেন। তাহলে আগে কাজ করে পরে মানুষ বলে, যেই কাজটা আগে হয় সেটা পাস্ট পারফেক্ট হয়, যেহেতু সে আগে গিয়েছে, তার যাওয়ার কাজটা আগে হয়েছে, পরে সে বলছে হ্যাঁ আমি গিয়েছি সেখানে, আমি সেখানে গিয়েছি। এই জন্য এইখানটাতে পাস্ট পারফেক্ট হবে। আর পাস্ট মানে হেড প্লাস বি3, হেড প্লাস বি3 নেই কাটা, হেড প্লাস বি3 নেই কাটা, একটা অপশন আছে হেড প্লাস বি3, তার আনসার হবে বি। ক্লিয়ার? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? এটা কি বুঝছেন প্রিয় ভাই বোন আমার? এটা কিন্তু সূত্র দরকার নেই, জাস্ট বুদ্ধি খাটাবেন। কোন একটা মানুষ যে কোনো একটা কাজ আগে করে পরে বলে, না করে কি বলা যায় যে আমি করছি? তাই না? বলেন। আগে করে আমি হোমওয়ার্ক করেছি, সে বলেছে সে হোমওয়ার্ক করেছে, তাহলে হি সেড হি হ্যাড ডান হিজ হোমওয়ার্ক। আগে করে তারপরে বলে।
ঠিক আছে ইনশাল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। আগে করে তারপরে বলে, আগে করে তারপরে বলে। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। ইউ ওয়াচ দ্য বোট, এটা অনেকবার পড়েছি আলহামদুলিল্লাহ, অনেকবার পড়েছি। দেখেন কিছু ভার্ব আছে, দেখেন অনেকবার পড়েছি কিনা, মনে পড়ে কিনা দেখেন তো ভাইয়া। অনেকবার পড়াইছি আলহামদুলিল্লাহ। যাদের মনে পড়ে কষ্ট করে একটু এম লিখেন, তাহলে আমার ভালো লাগবে যে ভাইয়া পড়াইছেন। হ্যাঁ, এম লিখবেন কমেন্টে। দেখেন সি WATCH, ওয়াচ, তারপর হচ্ছে নোটিশ, নোটিশ, হেয়ার, তারপর হচ্ছে ওই যে কি বলে এটাকে, ধরো আরেকটা ওয়ার্ড আছে ভুলে গেলাম। তাহলে দেখেন এই যে সি, ওয়াচ, নোটিশ, হেয়ার, হেয়ারের পাস্ট ফর্ম কি হয়? হার্ড হয়। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তাহলে তার সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে কি হয় ভাইয়া? আইএনজি যুক্ত হয়। এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব আসে তার সাথে কি হয় বলেন তো ভাইয়া? আইএনজি যুক্ত হয়। মনে পড়ে? দেখছেন মনে পড়ছে? এই দেখেন, এই যে অলরেডি আমরা কমন পেয়ে গেছি ওয়াচ। এই ওয়াচের পরে যদি এখানটাতে আরেকটা ভার্ব আসে তার সাথে নিঃসন্দেহে কি হবে? আইএনজি যুক্ত হবে। নিঃসন্দেহে কি হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে আইএনজি নেই কাটা, আইএনজি নেই কাটা, এখানে আইএনজি থাকলেও শুধু আইএনজি হবে। এখানে আবার ওয়াচ করতে গেলে, ওয়াচ করতে গেলে তো এটাও কাটা। তার মানে আনসার হবে বি। হি ওয়াচ দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার, সে নৌকাটাকে দেখলো নদীতে ডুবে যেতে। হি ওয়াচ দ্য বয় রানিং, সে ছেলেটাকে দৌড়াইতে দেখলো। হি ওয়াচ দ্য বয় রিডিং, সে ছেলেটাকে পড়তে দেখলো। হি ওয়াচ দ্য বয় লাফিং, সে ছেলেটাকে হাসতে দেখলো। হি ওয়াচ দ্য গার্ল ড্যান্সিং, সে মেয়েটাকে নাচতে দেখলো। তো এই ভার্বগুলো পরে অন্য একটা ভার্ব চলে আসলে তার সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? আইএনজি হয়, আইএনজি হয়, আইএনজি হয়। আমি অনেকবার বলছি, অনেকবার রিকোয়েস্ট করছি যে ভাই লিখে রাখেন, লিখে রাখলে সারা জীবনের সম্পদ হবে, এই জন্য সবাই লিখে রাখেন। গুড। আরেকটা ওয়ার্ড হচ্ছে ফাইন। থ্যাংক ইউ সো মাচ, আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে অনেক বড় করবেন, অনেক জ্ঞানী বানায় দেন, অনেক সুখে রাখেন, অনেক সুস্থ রাখেন। আরেকটা ভার্ব হচ্ছে ভাই ফাইন্ড। ফাইন্ডের পরে যদি একটা ভার্ব আসে তার সাথে আইএনজি যুক্ত হয়, লিখে রাখেন, হ্যাঁ কাজে লাগবে। বিশ্বাস করেন, এটা পরীক্ষা আসছে, এটা আসছে, এটা আসছে, সবগুলো আসছে। তাহলে আই ফাউন্ড দ্য বয় রিডিং, আই ফাউন্ড দ্য বয় লাফিং, আই ফাউন্ড দ্য বয় ক্রাইং। ঠিক আছে, ফাইন্ডের পাস্ট ফর্ম হচ্ছে ফাউন্ড আর কি। কেমন এগুলো? এই ভার্বের পরে আরেকটা ভার্ব আসলে আইএনজি যুক্ত হয়। স্কাই ইজ টু বার্ড এন্ড অ্যাজ ওয়াটার ইজ টু। আচ্ছা, এটা আসছে অ্যানালজি থেকে। অ্যানালজি থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে, অ্যানালজি থেকে অনেক প্রশ্ন আসে। অ্যানালজি মানে হচ্ছে সাদৃশ্যতা বের করতে হবে আপনাকে। হ্যাঁ, অর্থাৎ স্কাইয়ের সাথে বার্ডের যেই সম্পর্ক, এই ওয়াটারের সাথে সেম সম্পর্ক বা সমান সমান সম্পর্ক বহন করে এমন একটা ওয়ার্ড এখানে খুঁজে বের করতে হবে। তো সহজ কথা এটা বোঝাই যাচ্ছে, আকাশে পাখি কি করে বলেন? আকাশে পাখি বিচরণ করে, তাই না? বলেন আকাশে পাখি বিচরণ করে। ঠিক সেম পানিতে কি বিচরণ করে? এক্স্যাক্টলি, অলরেডি বুঝেছেন আলহামদুলিল্লাহ। ফিডার, পাখা, পাখা কি নৌকা, লোটাস? না না, এক্স্যাক্টলি। আকাশে যেমন পাখির বসবাস করার স্থান, মানে পাখি বিচরণ করে, ঠিক পানিতে মাছ বিচরণ করে। ভাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ? ভাই এটা বুঝতে পেরেছেন আল্লাহর রহমতে? অ্যানালজি কিন্তু খুব কঠিন না, অ্যানালজি কিন্তু খুব কঠিন না, অ্যানালজি খুব কঠিন না, খুব কঠিন না। অ্যানালজি কিন্তু একদমই সহজ জিনিস, খুব কঠিন জিনিস না। একটু মনোযোগ দিয়ে বললেই সম্ভব। জাস্ট একটু চিন্তা করবেন যে এই দুইটা ওয়ার্ডের সাথে কি ধরনের সম্পর্ক, পজিটিভ সম্পর্ক, নেগেটিভ সম্পর্ক, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, কি ধরনের অর্থ প্রকাশ করে, ঠিক সেম সম্পর্ক এখানে প্রকাশ করতে হবে। ক্লিয়ার ইনশাল্লাহ? পরের প্রশ্ন, পরের প্রশ্ন, পরের প্রশ্নটা দেখেন। আচ্ছা, তারপরে দেখেন ভাইয়া, গুড ইজ টু ব্যাড অ্যাজ হোয়াইট ইজ টু। আচ্ছা ভাইয়া, গুডের সাথে ব্যাডের কি সম্পর্ক? জাস্ট সম্পর্কটা বের করবেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন যে মুহূর্তের মধ্যে আনসার বের হয়ে গেছে ইনশাআল্লাহ। এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর আসে, বারবার আসে এবং আবার আসবে। আজকে আমি চিল্লাচিল্লি করতেছি, যারা মন দিয়ে ক্লাসটা করছেন ইনশাআল্লাহ পরীক্ষা যখন কমন পাবেন খুব মিস করবেন বা ভালো লাগবে। কোনো কারণে ক্লাসটা যারা করছেন না, মানে দেখতেছেন ক্লাস হচ্ছে তবুও চলে যাচ্ছেন ক্লাস থেকে, এটা হয়তো ঠিক হচ্ছে না। হ্যাঁ, এখন হয়তো বুঝতেছেন না, পরে বুঝবেন আর কি, রাগ করেন না। আচ্ছা, গুড, দেখেন গুডের সাথে ব্যাডের কি সম্পর্ক? এক্স্যাক্টলি বিপরীত শব্দ, অথবা ইংলিশে আমরা বলতে পারি অ্যান্টোনিম। ঠিক সেম। তাহলে হোয়াইটের সাথে এমন একটা সম্পর্ক বের করতে হবে যেটা বিপরীত শব্দ। তাহলে হোয়াইটের বিপরীত কি হইতে পারে? হ্যাঁ, অনেকের মনে হতে পারে ডার্ক এবং ব্ল্যাক, দুইটাই তো হইতে পারে। ডার্ক মানেও তো অন্ধকার বা কালা, ব্ল্যাক মানেও তো অন্ধকার বা মানে ব্ল্যাক মানেও তো কালা। কিন্তু মেহেরবানি করে এটা মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, একদম হুবহু বিপরীত শব্দ এবং সবচেয়ে নিকটতম যে শব্দ সেটাই নিতে হবে। তার মানে দেখেন, ডার্ক মানেও কালা, কাইল্লা, অন্ধকার, ঠিক আছে, কিন্তু হোয়াইটের সরাসরি বিপরীত হচ্ছে ব্ল্যাক। আর এই ডার্কের বিপরীত হচ্ছে লাইট। লাইট মানে আলো, আলোর বিপরীত অন্ধকার। লাইট মানে আলো, আলোর বিপরীত অন্ধকার। হোয়াইট মানে সাদা, সাদার বিপরীত কালা। মানে ওই যে সাদা কালা বলে না, সাদা সাদা কালা কালা, ওইটা আর কি। ওইখান থেকেও তো আপনারা নিতে পারতেন আনসারটা। এরকম কিছু মিন করে। তো অনেক সময় কাছাকাছি দিয়ে দিবে। হ্যাঁ, একটু চিন্তা করবেন যে আসলে সম্পর্কটা যেন খুব ক্লোজ হয়, সম্পর্কটা যেন একদম স্বামী স্ত্রীর মতো হয়, বৈধ হয়। ঠিক আছে,
ওকে ফাইন। বোটানি ইজ টু, ওরে বাবা অ্যানালজি থেকে ভালোই প্রশ্ন দেখি। বোটানি ইজ টু প্লান্ট অ্যাজ জুলজি। দেখেন বোটানি মানে হচ্ছে প্রাণীবিদ্যা, সরি উদ্ভিদবিদ্যা, আর উদ্ভিদবিদ্যা প্লান্ট মানে উদ্ভিদ নিয়ে আলোচনা করা হয়। তাহলে জুলজি মানে হচ্ছে প্রাণীবিদ্যা, আর প্রাণীবিদ্যায় কি নিয়ে আলোচনা হবে বলেন? উদ্ভিদ বিদ্যায় যদি উদ্ভিদ নিয়ে আলোচনা হয়, প্রাণীবিদ্যায় প্রাণী নিয়ে আলোচনা হবে। এক্স্যাক্টলি। আর প্রাণী মানে হচ্ছে এনিম্যাল, প্রাণী মানে হচ্ছে কি এনিম্যাল। এই জিনিসগুলো দেখেন বারবার যখন আপনি পড়বেন, খেয়াল করবেন, দেখবেন আস্তে 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 আল্লাহ চান তো আপনার স্মার্টনেস অনেক গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ। দেখবেন আপনি অনেক প্রশ্ন আনকমন হইলেও সলভ করতে পারবেন, যেটা পরীক্ষায় কমন পড়ে নাই, জীবনে দেখেন নাই, শোনেন নাই, এমন প্রশ্ন কিন্তু আপনি সলভ করতে পারবেন ইনশাল্লাহ। ক্লিয়ার? দ্য ব্যাড নিউজ স্ট্রাক হিম লাইক আ বোল্ট ফ্রম দ্য, এটা তো মোটামুটি সবার ঠোঁটস্থ। অর্থাৎ দুঃসংবাদটা তাকে একেবারে যেন বিনা বেগে বজ্রপাতের মতো আঘাত করলো। স্ট্রাক মানে আঘাত করা, হ্যাঁ। সো এটা বোল্ট ফ্রম দ্য ব্লু, এটা সবাই জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট ফ্রম দ্য ব্লু, বোল্ট ফ্রম দ্য ব্লু, বিনা বেগে বজ্রপাত, এক্স্যাক্টলি বিনা বেগে বজ্রপাত। তারপর দেখেন এখানটাতে বলা হচ্ছে when one is pragmatic he is being, pragmatic মানে আসলে বাস্তবসম্মত বা বাস্তববাদী অথবা প্রায়োগিক, বাস্তবতাতে বিশ্বাস করে তাকে বলা হয়। ওয়াস্টফুল মানে হচ্ছে অপচয় করে এমন, প্রোডাক্টিভ মানে উৎপাদনশীল। এই উচ্চারণটা কে পারবেন দেখি, একটু লিখতে পারবেন কমেন্টে? একটু সময় নিচ্ছি মেহরবানি করে, কমেন্টে লিখতে পারবেন এটার উচ্চারণ? ফিশি, দেখি কে পারে বাংলায় লিখেন তো। আচ্ছা এটা হবে, লিখেন না দেখি। এটার উচ্চারণটা অনেকটা এরকম, ফাজি, ফাজি, ফাজি। উচ্চারণটা হবে ভাইয়া ফাজি, মানে অস্থির অথবা অতি ব্যস্ত, এরকম কিছু মিন করে। আবার ভাই পুজি, না রে গাদারা, এটার উচ্চারণ হবে ভাইয়া ফাজি, ফাজি, নট ফুসি। ফুসি বা ফিসি কিছু না, ফাজি, ফাজি, ফাজি মানে হচ্ছে অস্থির, অথবা অতি ব্যস্ত, এরকম কিছু মিন করে। যাই হোক, প্র্যাগমেটিক মানে বাস্তবসম্মত, প্র্যাকটিক্যাল মানেও বাস্তবসম্মত বা বাস্তববাদী। আনসার হবে সি, আনসার হবে কি ভাইয়া? সি। ফুজি টুজি হবে না, কিছুই হবে না। হি হ্যাড এ, হ্যাঁ এটা কে পারেন? এটা খুবই কমন, এটা মোটামুটি সবাই পারার কথা, সবাই পারার কথা। হি হ্যাড এ কি হবে বলেন? হি হ্যাড এ মানে তার মাথা ব্যথা হয়েছে। আর মাথা ব্যথা হওয়ার ক্ষেত্রে সাধারণত কি ব্যবহৃত হয় দেখি, কে পারে? দ্রুত দ্রুত। মাথা ব্যথা হইলে কি ব্যবহৃত হয়? এক্স্যাক্টলি, মাথা ব্যথা হইলে সাধারণত ব্যবহৃত হয় যেটা, সেটা হচ্ছে ব্যাড হেডেক, নট স্ট্রং হেডেক। মাথা ব্যথা হইলে ব্যাড হেডেক ব্যবহৃত হয়। তার মানে এটার আনসার হবে ব্যাড। হি হ্যাড এ ব্যাড হেডেক। আবার বললেন না স্ট্রং, একিউট, সিরিয়াস, এই সবগুলোর মানে হচ্ছে তীব্র, এই সবগুলোর অর্থ হচ্ছে তীব্র বা সিরিয়াস বোঝায়। কিন্তু মাথা ব্যথার ক্ষেত্রে আসলে ব্যাড শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, অথবা ব্যাড শব্দটা যথোপযুক্ত। তাহলে হি হ্যাড এ ব্যাড হেডেক মানে হচ্ছে তার মাথা ব্যথা হয়েছে, তার মাথা ব্যথা হয়েছে। হি হ্যাড এ ব্যাড হেডেক। গুড, এটা সবাই পারেন আলহামদুলিল্লাহ, সবাই পারেন, সবাই পারেন, সবাই পারেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখন বলেন ক্লাস কেমন লাগলো? দেখেন আমাদের প্রত্যেকটা ক্লাসে আলহামদুলিল্লাহ দেখেন নতুন কিছু আর শেখার আছে, তাই না বলেন? নতুন কিছু শেখার আছে, এই জন্য এত রিকোয়েস্ট করি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। কারণ প্রত্যেকটা ক্লাস থেকে, যেমন আজকে 15টা প্রশ্ন বললাম, 4টা করে অপশনালে 60টা জিনিস আমরা জানলাম। এভাবে করে আমাদের কিন্তু প্রত্যেকটা দিন যদি কথা 50টা 60টা 100টা জিনিস জানতে পারি, তাহলে চিন্তা করেন, হ্যাঁ একটা মাস শেষে আমরা কত কিছু জানতে পারবো, কত কিছু জানতে পারবো, তাই না বলেন? এই জন্য ভাইয়া এত রিকোয়েস্ট করি যে ভাই ক্লাসগুলা করেন করেন করেন। রেগুলার ক্লাস করবেন তো বলেন? আপনারা রেগুলার ক্লাস করলে আমরা রেগুলার ক্লাস চালিয়ে যাবো, এবং বিগত বছরের সব প্রশ্ন, বিসিএস, প্রাইমারি নিবন্ধন বলেন বা যে কোনো পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করে দিব। ক্লাস করবো তো ইনশাল্লাহ? গুড, রেগুলার ক্লাস করবো ইনশাল্লাহ। আচ্ছা এখন বলছি, হ্যাঁ অনেকের ইচ্ছা যে ভাইয়া এত সুন্দর করে আপনারা ক্লাস করেন, আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে যদি একদম কি বলে এটাকে, একদম বেসিক থেকে কোর্স করতে পারতাম না, কতই না ভালো হতো। তো যাদের ইচ্ছা ভাইয়া একদম বেসিক থেকে পড়া, সেটা বাংলা হোক, ইংরেজি হোক, জিকে হোক, ম্যাথ হোক, প্রত্যেকটা বিষয় যারা একদম বেসিক থেকে পড়তে চান, তাদের জন্য গুড নিউজ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু বেসিক কোর্স শুরু হয়েছে, একদম বেসিক কোর্স শুরু হয়েছে। তো আপনারা চাইলেই কিন্তু আমাদের বেসিক কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের প্রত্যেকটা কোর্স কিন্তু একদম বেসিক থেকে শুরু হয়েছে, একদম বেসিক থেকে শুরু হয়েছে প্রিয় ভাই বোন আমার। এক নম্বরে আমি যদি বলি কথার কথা, প্রাইমারি, সো প্রাইমারির সামনের বছর যারা পরীক্ষা দিবেন, মানে প্রাইমারির অ্যাডভান্স কোর্স আমি যদি বলি, সো এই প্রাইমারির কিন্তু অ্যাডভান্স বেসিক কোর্স শুরু হয়েছে। এছাড়াও নিবন্ধনের একদম বেসিক থেকে কোর্স শুরু হয়েছে, একদম শূন্য থেকে পড়ানো হবে ইনশাল্লাহ। ইভেন সাথে 11 থেকে না, আমরা নতুন শীট আপডেট করেছি, একদম 10 থেকে 20তম গ্রেড, 10 থেকে 20তম গ্রেড। এই 10 থেকে 20তম গ্রেডের প্রিলি প্লাস রিটেন আমরা কিন্তু দুইটাই করাই দেবো ইনশাল্লাহ। প্রিলি প্লাস রিটেন দুইটাই আপনি করতে পারবেন ইনশাল্লাহ। এবং মজার ব্যাপার হচ্ছে এই প্রত্যেকটা ব্যাচ কিন্তু একদম নতুন ব্যাচ, এবং মজার ব্যাপার হচ্ছে এই ব্যাচগুলোতে একটা করে ইংরেজি ক্লাস রয়েছে আলহামদুলিল্লাহ।
নাউনের ক্লাস হয়েছে বা পার্টস অফ স্পিচের ক্লাস হয়েছে। তার মানে এভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ একদম বেসিক থেকে পড়ানো হবে। যদি আমরা ফ্রি ক্লাসে শুধু এমসিকিউ পড়াই, কিন্তু আমাদের পেড ক্লাসে কিন্তু শুধু এমসিকিউ পড়ানো হয়, একদম বেসিক থেকে পড়ানো হয়, নাউন প্রোনাউন ভার্ব একদম বেসিক থেকে। আচ্ছা, কেউ যদি আমাদের গতকালকে নাকি, হ্যাঁ গতকালকে তো ইংরেজি ক্লাস হয়েছে, গতকালকে যারা আমাদের পেড বেচে ইংরেজি ক্লাস করেছেন একটু কমেন্টে জানাবেন গতকালকে ইংরেজি ক্লাস কেমন ছিল। গতকালকে যারা ক্লাস করেছেন ইনশাআল্লাহ, হ্যাঁ পার্টস অফ স্পিচের ক্লাস যারা করেছেন তারা একটু জানাবেন কেমন ছিল ক্লাসটা, হ্যাঁ একটু জানাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই বেসিক কোর্স গুলোর ফি কিন্তু আমরা ধার্য করেছি প্রিয় ভাই বোন আমার 2200 টাকা করে, যেহেতু এখানে আমরা 1000 টাকার হাইলাইটস দিব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনাকে কিন্তু 2200 টাকা দিতে হবে না, আমরা কিন্তু একটা অফার দিয়ে দিয়েছি আমাদের বেকার ভাই বোনদের জন্য। আপনারা এই 3টা কোর্সে, হ্যাঁ যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে মাত্র 1950 টাকা ভর্তি হতে পারবেন, মাত্র 1950 টাকা। প্রাইমারিতে ভর্তি হতে চাইলে 1950 টাকা, নিবন্ধনে 1950 টাকা, ইভেন 11 থেকে 20 গ্রেডেও 1950 টাকা। ইভেন যারা আমাদের কোর্সে ভর্তি আছেন তারা কিন্তু মাত্র 1600 টাকা ভর্তি হতে পারবেন, ঠিক আছে, মাত্র 1650 টাকা ভর্তি দিতে পারবেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ জীবনে বারবার আসে না। একবার যদি আল্লাহ চান ইনশাআল্লাহ আপনি প্রাইমারি সিলেবাসটা শেষ করতে পারেন, বা নিবন্ধনের বা 11 থেকে 20 গ্রেডের বা 10 থেকে 20 গ্রেডের সিলেবাসটা শেষ করতে পারেন, তারপর শুধু আপনি রিভিশন দিবেন, 2বার 3বার 4বার 5বার রিভিশন দিলে দেখবেন যে আল্লাহ চান ইনশাআল্লাহ যেখান থেকে প্রশ্ন আসুক আটকাইতে পারবেন। কিন্তু আনফরচুনেটলি আমাদের এমন কোনো ভাই বোন আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ভাই প্রাইমারির পরিপূর্ণ সিলেবাস আমার শেষ করা, এপিট থেকে ওপিট, নিবন্ধনের পরিপূর্ণ সিলেবাস শেষ, 11 থেকে 20 গ্রেডের সিলেবাস শেষ। আরে সিলেবাস শেষ তো দূরের কথা, সিলেবাসটা তো বলতেই পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 10 থেকে 20 গ্রেডের সিলেবাসটাই বলতে পারবেন না আপনারা, যে প্রিলিতে কি প্রশ্ন আসে, রিটেনে কি প্রশ্ন আসে, ভাইভায় কি ধরনের প্রশ্ন হয়। তো আলহামদুলিল্লাহ, আমি আবার বলছি টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই জন্য ভাই সময় থাকতে সময়টা কাজে লাগে। এবার যাদের এজটা শেষ হয়ে গেছে, প্রাইমারি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর যাদের রেজাল্ট আসে নাই কিন্তু এজ শেষ, তারা বুঝতেছে সময়ের মূল্য কত। আমি আবার বলছি, আপনি একা একা পড়লে হবে না ব্যাপারটা এমন না, কিন্তু অনেক সময় একা একা পড়লে হয় কি, অনেক সময় হতাশা কাজ করে, অনেক সময় আপনি সিলেবাস শেষ না করার কারণে, পরীক্ষা কমন না পাওয়ার কারণে আপনি হতাশা ফিল করেন। কিন্তু আমাদের সাথে যদি জব মেডিসিনের সাথে লেগে থাকেন, যেটা হবে যে আমরা প্রাইমারি সিলেবাসটা পরিপূর্ণ বাংলা ইংরেজি জিকে 4টা বিষয় শেষ করে দিব, নিবন্ধনের 4টা বিষয় পরিপূর্ণ সিলেবাস শেষ করে দিব, 11 থেকে 10 থেকে 20 গ্রেডের 4টা বিষয়ের পরিপূর্ণ সিলেবাস আমরা শেষ করে দিব উইদিন, টার্গেট হচ্ছে ইনশাল্লাহ 3 মাস, ঠিক আছে। হয়তো 3 মাস বা 3.5 মাস লাগতে পারে। এই 3 মাস বা 3.5 মাসের মধ্যে আল্লাহ চাইতে আপনার পরিপূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতেছেন? টাকা কিন্তু 1900, অথচ এই 1900 টাকা দিয়ে আপনার যে অর্জন হবে ইনশাআল্লাহ 3 মাসের মধ্যে আপনার সিলেবাস শেষ করা, আমার মনে হয় এটার দাম কথার কথা অনেক অনেক দাম। এটা টাকা দিয়ে গণনা করা যাবে না। আমি আবার বলি আপনাদেরকে, আপনারা অনেকদিন ধরে পড়তেছেন, 1 বছর 2 বছর ধরে, কিন্তু কারো সিলেবাস শেষ হয়েছে এটা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন। অথচ জব মেডিসিনের সাথে আপনি যদি 3 মাস ইনশাআল্লাহ লেগে থাকেন, আপনি কথার কথা কোনো কারণে 1টা 2টা ক্লাস যদি নাও করেন, আমাদের ক্লাস কিন্তু চলবে, তার কথা বুঝছেন কিনা? ঠিক আছে ইনশাআল্লাহ। তার মানে 3 মাসের মধ্যে বা 3.5 মাসের মধ্যে সিলেবাসটা কিন্তু পরিপূর্ণ শেষ হয়ে যাবে। আর একবার যদি আপনি সিলেবাসটা শেষ করতে পারেন, আপনার আর কে আটকায় ইনশাআল্লাহ। এই জন্য সিলেবাসটা শেষ করার জন্য হইলো এখানে আমার মনে হয় আমাদের সাথে লেগে থাকা উচিত, ঠিক আছে ইনশাআল্লাহ। এটা আপনার ইচ্ছা, আপনি হয়তো এটা করতে পারেন, ভালো হবে ইনশাআল্লাহ। এবং অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, সব ক্লাস রেকর্ড থাকবে এবং অবশ্যই আপনারা শীট পাবেন। অবশ্যই কি পাবেন বলেন তো ভাই? হাইলাইটস, নট পিডিএফ। আমরা পিডিএফ দেই না ইনশাআল্লাহ, হাইলাইটস ফ্রি পাবেন, হাইলাইটস ফ্রি। এবং এই হাইলাইটস এর দাম হচ্ছে প্রায় 1000 টাকা। এই 1000 টাকা সমূল্যের হাইলাইটসটা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন ইনশাআল্লাহ। কুরিয়ার সার্ভিসের চার্জও দিতে হবে না, কুরিয়ার সার্ভিসের চার্জ আমরা দিব, আমরা আপনার এলাকায় পৌঁছে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো রেকর্ড থাকবে অবশ্যই, এবং হচ্ছে হাইলাইট সম্পূর্ণ ফ্রিতে পাবেন। হ্যাঁ, ভর্তি হওয়ার জন্য নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো টেনশন নাই। 0176726575 অথবা 0193964623 অথবা 01755072190। এই 3টা নাম্বারে বিকাশ নগদ রয়েছে। আপনারা হচ্ছে এই 3টা নাম্বার যেহেতু পার্সোনাল, অবশ্যই সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে ইনশাআল্লাহ এই 3টা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কি করা হবে? সিক্রেট গ্রুপে অ্যাড করা হবে, এবং আশা করি আপনাদের জীবনের শ্রেষ্ঠ কোর্স উপভোগ করবেন ইনশাআল্লাহ। এবং একদম বেসিক কোর্স ইনশাআল্লাহ, একদম নতুন কোর্স ইনশাআল্লাহ। ইংরেজি ক্লাস একটা হয়েছে মাত্র, এবং কালকে আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। তো আবার দেখা হচ্ছে ইনশাআল্লাহ আপনাদের সাথে। আর যারা 47তম বিসিএস, হ্যাঁ 47তম বিসিএস এ যারা ভর্তি হতে যাচ্ছেন, 47তম বিসিএস কোর্স করতে পারবেন, হ্যাঁ কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং সাথে 18তম লিখিত কোর্স, 18তম লিখিত কোর্স যারা করতে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, করতে পারবেন যে কোনো বিষয়, হ্যাঁ সায়েন্স কমার্স আর্টস যে কোনো বিষয় করতে পারবেন, মাত্র 1500 টাকা। লিখিত কোর্স কত ভাইয়া? মাত্র 1500 টাকা। বিসিএস কোর্স হচ্ছে ভাইয়া
200 টাকা আপনাদেরকে অফার দিয়ে দিলাম আমরা 4200 টাকা। ঠিক আছে ইনশাল্লাহ? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, সবার ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন? আপনারা কিন্তু আজকে ক্লাসে রিঅ্যাকশন ইউজ করেন না, শেয়ার করেন না, মেনশন করেন না, কিছুই করেন না। এটা করলে হয় বলেন? আজকে কিন্তু আপনারা অনেক কষ্ট দিচ্ছেন। ভাই ক্লিয়ার? গুড, ক্লিয়ার, সবার ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন? সাতচল্লিশতম বিসিএসে আচ্ছা ঠিক আছে, অফার আরো দিয়ে দিলাম। 47তম বিসিএসে অফার আরো দিয়ে দিলাম। 47তম বিসিএসে এই 5200 টাকার কোর্স আপনাদের জন্য করে দেওয়া হলো মাত্র 3500 টাকা। 3500 টাকা দিয়ে কিন্তু আপনারা এই কোর্সটা করতে পারবেন, এবং সাথে কিন্তু অবশ্যই 2000 টাকার লেকচারশিপ পাবেন একদম ফ্রিতে। ঠিক আছে, 2000 টাকার লেকচারশিপ পাবেন সম্পূর্ণ ফ্রিতে 47তম বিসিএসে যারা করতে হবে। আর যারা 18তম নিবন্ধন লিখিত কোর্সে করতে পারবেন মাত্র 1500 টাকা। এই তিনটা নাম্বারে পাঠাবেন, 01767265758। হ্যাঁ, 01939964623। একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, অনেক সময় টাকা পাঠানোর সময় অনেকেই জিজ্ঞেস করেন যে কোন নাম্বার টাকা পাঠাবো। হ্যাঁ হ্যাঁ, এখন টাকা পাঠাতে পারবেন। হ্যাঁ, এখন যারা টাকা পাঠাচ্ছেন একটু কমেন্টে লিখে দেন যে ভাই টাকা পাঠানো ডান। হ্যাঁ, অ্যাড করার ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এখনই অ্যাড করার ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ। বগুড়াতে সেম কোর্স অ্যাভেলেবেল। হ্যাঁ, বগুড়াতে সেম কোর্স অ্যাভেলেবেল। ঠিক আছে, বগুড়াতে সেম কোর্স অ্যাভেলেবেল। বিজনেস স্টাডিজ ক্লাস, বিজনেস ক্লাস তো শুরু হয়েছে। ক্লাস শুরু হয়েছে। ঠিক আছে ইনশাল্লাহ, এই নাম্বারগুলোতে টাকা পাঠালেই হবে। হ্যাঁ, এই নাম্বারগুলোতে টাকা পাঠিয়ে আপনারা কমেন্টে লিখেন যে ভাইয়া টাকা পাঠিয়েছি, তাহলে আমরা অ্যাড করে দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, এই তিনটা নাম্বারে টাকা পাঠাবেন, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল। এই তিনটা নাম্বারে টাকা পাঠিয়ে এই তিনটা নাম্বারে কিন্তু আপনারা কি করবেন, কল দিবেন ইনশাল্লাহ। কল দিলে কি হবে, আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আপনি আবার মেসেজ দেন, আমরা বলে দিব ইনশাল্লাহ। 4টা পেজ আপনাকে ছবি তুলে দিয়ে দিব। অনেক সময় এই প্রিন্টিং মিস্টেক হইতে পারে, হ্যাঁ কোনো সমস্যা নেই। 4টা পেজ ছবি তুলে আপনাকে দিয়ে দিলেই হবে ইনশাল্লাহ। কেমন? কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাস রেকর্ড থাকবে। আপনারা যারা চাকরি করেন, ব্যবসা করেন, টিউশন করেন, যে কোনো সময় ক্লাস দেখতে পারবেন। সকাল, বিকাল, দুপুর, রাত, যখন খুশি যতবার খুশি ক্লাসগুলো দেখতে পারবেন। ইভেন যেহেতু হাইলাইট গুলো পেয়ে যাচ্ছেন, হাইলাইট গুলো যদি আপনি পড়েন, আশা করি বাংলাদেশে আর কোনো বই আপনার টাচও করতে হবে না ইনশাল্লাহ। হাইলাইট গুলো মন দিয়ে পড়বেন আর ক্লাসগুলো করবেন, তাহলে দেখবেন যে আল্লাহ চান ইনশাল্লাহ প্রাইমারি হইলে আপনি প্রাইমারিতে টিকবেন, নিবন্ধন দিলে নিবন্ধনে, 10তম 20তম গ্রেড পরীক্ষা দিলে এটাতে টিকবেন, আপনি 18তম নিবন্ধন লিখিত দিলে এটাতে টিকবেন, 47তম বিসিএস দিলে সেটা তো ইনশাল্লাহ টিকবেন। ক্লিয়ার ইনশাল্লাহ? ক্লিয়ার? তাসমিয়া, আমি ব্যস্ত ছিলাম আজকে সারাদিন, হাইলাইটস এর কাজ করেছি, এই জন্য দেয়নি। কেমন? ওকে ঠিক আছে ইনশাল্লাহ, থাকেন তাহলে। হ্যাঁ, উপরের নাম্বার গুলোতে বিকাশ, নগদ, পার্সোনাল নাম্বার, উপরের নাম্বারে সেন্ড মানি করবেন। সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন, উপরের নাম্বারে সেন্ড মানি করে ওই নাম্বার গুলোতে কল দিবেন, তাহলে আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, 01767265758, 01939 964623, 01755072190। উপরের নাম্বার গুলোতে টাকা পাঠায় কল দিলে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, থাকেন তাহলে। আর আগামীকালকে ইংরেজি ক্লাস হবে ইনশাল্লাহ, ইংরেজির 2 নাম্বার ক্লাস হবে কিন্তু। আগামীকালকে ইংরেজির দ্বিতীয় ক্লাস হবে, ইংরেজির দ্বিতীয় ক্লাস হবে পেইড ব্যাচে। দ্বিতীয় ক্লাস হবে কোথায়? পেইড ব্যাচে। সো যারা ভর্তি হওয়ার দ্রুত ভর্তি হয়ে যান ইনশাল্লাহ, তাহলে আগামীকালকে কিন্তু পেইড ব্যাচে দেখা হচ্ছে ইনশাল্লাহ, এবং অবশ্যই বেসিক থেকে ক্লাস হবে ইনশাল্লাহ। থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।